তিন প্রকার স্বামী জাহান্নামী হয়ে যেতে পারে যদি স্ত্রীর কাছে মাফ না চায়। এই দুনিয়াতে থাকতে তাদের স্ত্রীর কাছে মাপ চেয়ে যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। মনে রাখবেন, সব সময় স্ত্রীরা কি কি খেদমত করবে, কি কি করলে স্ত্রীরা জাহান্নামে চলে যায়, এই ধরনের ওয়াজ শুনে শুনে আমরা অভ্যস্ত। কিন্তু স্বামীদেরও যে কিছু ভুল আছে, এই জিনিসগুলো আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে যেমন স্ত্রীর জন্য সৃষ্টি করেছেন, স্ত্রীকেও স্বামীর পরিপূরক হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। খেয়ারুকুম খেয়ারুকুম লিনিসাইকুম। স্ত্রীর কাছে যে শ্রেষ্ঠ হয় সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়। স্বামীর কাছে যেই মহিলা শ্রেষ্ঠ হয় সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং একজন আরেকজনের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। এখন দেখেন, অনেক স্বামী রয়েছে, এক নাম্বার যে স্বামীরা স্ত্রীর মহারণা পরিশোধ করে না। বর্তমানে একটা সমস্যাও রয়েছে, মহারণা নির্ধারণ করা হয় 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত মহারণা নির্ধারণ হয়। 50 লাখ মহারণা নির্ধারণ হয়েছে, এমন ঘটনাও আমার কাছে এসেছে যে হুজুর 50 লাখ নির্ধারণ করেছে, এখন আমি কি করতে পারি? চট্টগ্রামে এক ভাইয়ের চিন্তা করা যায় 50 লক্ষ টাকা মহারণা নির্ধারণ। ওই ব্যক্তি এই 50 লক্ষ টাকা কিভাবে পরিশোধ করবে? মহারণা এই জন্যে অল্প নির্ধারণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই বিয়েতে মহারণা কম নির্ধারিত হয় আইসিরুহা দিনা, ওই বিয়ের উপর আল্লাহর রহমত এবং বরকত থাকে। যেই বিয়েতে খরচ কম হয়, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যতটুকুই মহারণা নির্ধারিত হয়েছে, দুই পক্ষের কথা অনুযায়ী তো হয়েছে। অনেকে হয়তো যৌতুক বেশি খায় বা যৌতুক খাওয়ার চিন্তা আসে দেখি এই মহারণা বাড়াইয়া দেওয়া হয়। এটা একটা মারাত্মক আরেকটা সমস্যা রয়েছে। যাই হোক, মহারণা যেটাই নির্ধারিত হয়েছে দুই পক্ষে, অবশ্যই আপনার ওইটাকে আদায় করতে হবে। যদি আদায় করতে না পারেন, স্ত্রীর সাথে বসে যে কোনো একটা সমঝোতা করে আপনার ওইটাকে একটা সলভ করতে হবে। এই দুনিয়াতে থাকতে এটার একটা ফয়সালা করে যেতে হবে। আপনি স্ত্রীর উপর 10 লক্ষ টাকা আপনার সাথে মহারণা নির্ধারিত হয়েছে, আপনি কোনো টাকা দিলেন না, এরপরে চিন্তা করলেন দিব এক সময়। কিন্তু স্ত্রী যদি কিয়ামতের দিন আপনার ব্যাপারে দাবি করে, আপনি হয়তো হিসাব দিতে না পারে, কিয়ামতের দিন কিন্তু খুব কঠিন হবে। ওই দিন হিসাব দিতে না পারে, হতে পারে ওই দিন এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। 2 নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর অন্যায়ভাবে জুলুম করে। অনেক স্বামী মনে করে স্ত্রীকে বিয়ে করেছে, যা ইচ্ছে তাই আচরণ করা যাবে, দাসী বান্দির মতো আচরণ করে। এটা আপনি করতে পারবেন না প্রিয় ভাই। মনে রাখবেন, স্ত্রীর কষ্ট দিয়ে জুলুম করে এক ফোঁটা চোখের পানিও যদি আপনি ফেলেন, এই চোখের পানির হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। অবশ্যই স্ত্রীর উপর স্বামী জুলুম করতে পারবে না, এটাই হচ্ছে ইসলামের বিধান। 3 নাম্বার হচ্ছে, 4 মাসের বেশি কোনো স্ত্রীর অনুমতি ছাড়া তার স্বামী দূরে থাকতে পারবে না। যদি অনুমতি ছাড়া দূরে থাকে